বসে আছে। আটকাতে পেরেছে? গুলি ছুড়ে বাবুর পা কেটেছে, কিন্তু আমাদের কাছ থেকে আটকাতে পেরেছে? পারবেও না। এর জবাব তো আমরা নিচ্ছি, আগামী দিনে নেব, জবাব দেওয়ার সময় এসেছে। একটু বাবুর একটু দাঁড়িটা পেকে গেছে এখন, তাই না? তুমি কি ওই জন্য ঠিক বুঝতে পারিনি আমি। খাম চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস নয়, রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠান, যাকে তাকে ধরে ক্যান্ডিডেট করে দেবে তাকে আমরা মানব না। তাই আপনারা না মেনে প্রমাণ যখন করে দেবেন, ব্যাপকভাবে যখন হারিয়ে দেবেন, 2031 সালে যখন নতুন প্রার্থী দেবে আবার বিধানসভা নির্বাচনে 294টাই সিটে বিভিন্ন দলের থেকে, তারাও বিবেচনা করবে কোন গুন্ডা ক্রিমিনাল মস্তানকে ধরে প্রার্থী করে দিলে কিন্তু সেই জায়গার মানুষ বলবে চলো ভাঙর তৈরি করব, এই গুন্ডা ক্রিমিনাল মস্তানকে বিধানসভায় যেতে দেব না। তাহলে আপনাদেরকে ফলো করবে। তাই আমি আপনাদের বলবো প্রস্তুত নেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি 2021 সালে যে নির্বাচনে যে র্যালিতে ঘুরেছিলাম, আর 2026-এ বিশ্বাস করুন ঠিক তার উল্টো দেখছি। কারণ এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি 2021-এ এত ছিল না। কারণ আজকের ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে নটোরিয়াস ক্রিমিনালটা এতদিন ক্যানিং পূর্বকে খেয়েছে, ধ্বংস করেছে, আগুন জ্বালিয়েছে। এবার ভাঙড়ে এসে আমাদের রেজ্জাক খা তৃণমূলের নেতা তো কি হয়েছে, ওটাকেও খুন করতে ছাড়লো না। সে যদি এখানে একবার সুযোগ পেয়ে যায়, ভাঙড়ের সাধারণ মানুষের কিন্তু চোখের পানিতে ভাত খেতে হবে। তাই ওকে কোনো মতেই ভাঙড়ে জায়গা দেওয়া যাবে না। আজকে আমি র্যালিতে নারায়ণপুর অঞ্চলে ছিলাম, দুটো মানুষের সাথে চলার পথে দেখা হলো, অনেক মানুষের সাথে কথা হয়েছে। সে আমাকে বলছে ডাইরেক্ট যে ভাইজান আমি কিন্তু তৃণমূল করি, কথা দিচ্ছে এবার ভোটটা কিন্তু আপনাকে আমি দেবো। তার দুজনের মধ্যে একজনের নারায়ণপুরে বাড়ি, আর একজন ভদ্রলোক বাইকে করে যাচ্ছিল, তার চালতা বেরিয়েতে বাড়ি। তিনিও বললেন যে এবার আমি তৃণমূল করলেও ভোট কিন্তু ওকে দেওয়া যাবে না, ও ক্ষতি করে ফেলবে, আমাদেরকেও ছাড়বে না, সাধারণ মানুষ তো দূরের কথা। তাই আমাদের মানুষ এটা বুঝে গিয়েছে, ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে, সেই জন্য প্রস্তুত নিচ্ছে, ভাঙড়ের মায়েরা প্রস্তুত নিচ্ছে। ভাঙড়ের চিরতরের জন্য বোমগুলি পিস্তল বন্ধ করতে হবে। আপনাদের বলবো অর্ধেক আমরা বন্ধ করতে পেরেছি 2021-এর পরে, আর বার্ধেক বাকি আছে, অর্থাৎ চিরতরের জন্য সিল লাগিয়ে দেব, স্টাম্প লাগিয়ে দেব। ভাঙড়ে বোম পড়বে না, ভাঙড়ে গুলোগুলি হবে না, ভাঙড়ে রাজনৈতিক খুন খারাপি হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিন, চৌঠা মে রেজাল্ট বার হবে, দেখবেন নটোরিয়াস ক্রিমিনালটা ক্যানিং পূর্বে পালাবে, আর তার বলে যারা এখানে একটু হই হই করছিল তারা দেখবেন আর সব ইঁদুরের গর্তে ঢুকে যাবে, আর ভাঙড়ে হিংসা থাকবে না, ভাঙড়ে শান্তি থাকবে। আমাদের দায়িত্ব নিতে হবে তো নাকি, খাম চিহ্নে ভোটটা করাতে হবে তো। তারপরেও বলছি আমি, যদি মনে করেন, প্রথম কথা তো জোড়া ফুলে হাত দেবেন না, পদ্ম ফুলের প্রশ্ন আসছে না। এরপরে যেগুলো আছে, এত প্রার্থী হয়েছে, যদি মনে করেন নওশাদ সিদ্দিকীর থেকেও ভালো প্রার্থী ভাঙড়ে দাঁড়িয়েছে, তাকে জেতানো দরকার, আমি আপনাদের স্টেজ থেকে বলছি তাকে জেতাবেন, কিন্তু নটোরিয়াস ক্রিমিনালকে একদম জেতাবেন না, এটা অনুরোধ করছি। আমি আপনাদের কাছ থেকে একটা পুরস্কার নিতে চাই, পুরস্কারটা আমাকে দেবেন? এই কারা পুরস্কার দেবেন হাত তুলুন তো, দূরে যারা আছেন মায়ের একটু হাত তুলুন। একটাই কথা বলছে ভাইজান, এবার এখানে যিনি দাঁড়াবেন তাকে পাস করে বিধানসভায় পাঠাবো, মানেটা হচ্ছে ভাঙড় পথ দেখায়। 2021 সাল বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, মিথ্যা কথার বাইনারি আপনার কি বাবুটা কোথায় আমাদের? ভাঙড়ের বীরেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা যে সাহসিকতার পরিচয় 2021-এ দিয়েছে, 2026-এ শুধু একা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে যাবে না, দ্বিতীয় ভাঙড় আমাদের এলাকায় করব, দ্বিতীয় নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাবো। আপনাদের জন্য হয়েছে, এই ইতিহাস আপনার দৃষ্টান্ত তৈরি করতে পেরেছেন বলেই হয়েছে। এখন আপনাদের বলি, আর একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে চিরতরের জন্য। ভাঙড় সম্পর্কে যারা খারাপ ধারণা করে তাদের সেটা মিটিয়ে দেওয়া যাবে। ভাঙড় মানে অনেকে মনে করে গুলি বন্দুক পিস্তল মারামারি হানাহানি, কিন্তু সেটা নয়। ভাঙড় মানে চাষবাস, ভাঙড় মানে নিজে মেহনত করে খাবো, ভাঙড় মানে ভেদাভেদ নয়, ভাঙড় মানে ঐক্য, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে রক্তদাপাত নয়, রক্তদানের ভাঙড়। সেই ভাঙড়কে নতুন করে আর একবার রাজ্য স্তরে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। তাই আপনাদের বলবো 2026-এর 29 এপ্রিল, যেটা বলছিলাম, বিজেপি চলে আসবে গল্প দিয়েছিল, সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারি খেয়ে নিয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষ শরতের বিপক্ষে রিস্ক নিয়ে আমাকে 26,000 লিডে বিধানসভায় পাঠিয়েছিল। তাই আজকে রাজ্যের মানুষ বলছে 2021-এর মতো আর ভুল
লাগায় তার এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বিশিষ্ট চিত্র পরিচালক ডক্টর কমলেশ্বর মুখার্জি মহাশয়। খবর কাছে রয়েছে একটুখানি খেতে গিয়ে দেখলি তো কিরকম বিয়েটা হয়ে গেল। ওদের আসতে হবে না, আসতে যদি সন্ধ্যে হ্যাঁ ও অনেক নমস্কার, শুভ বিপ্লব। হ্যাঁ সবাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সিপিআইএম এবং আইএসএফ এর দুই প্রার্থী এবং তার সঙ্গে তাদের নেতৃত্ব, তাদের সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা যারা এসেছেন তাদেরও সংগ্রামী অভিনন্দন জানাই। সব লড়াই চলছে। নেবো না বুঝলি, একটা বিষয় খালি আমি বলবো, মোবাইলটা খালি সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে এই বাংলায় সংখ্যাগুরু মানুষ এবং সংখ্যালঘু মানুষ একসঙ্গে থেকেছি। আমাদের আদান প্রদান, আমাদের সংস্কৃতি একসঙ্গে মিলিয়ে থেকেছে। এই যে আমাদের ঐক্য, সেই ঐক্যকে ভাঙতে চেষ্টা করছে এই আরএসএস এবং বিজেপি কেন্দ্রের শাসক দল এবং আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ যে জোট হয়েছে সেই জোটকে ভোট দেওয়ার আহ্বান করব আমরা, এবং আমরা যেন সংকল্প নিই আমাদের বাংলায় কোন রকম ভাব আমরা হতে দেব না। সে ধর্ম দিয়ে হোক, জাত দিয়ে হোক, বর্ণ দিয়ে হোক বা লিঙ্গ বৈষম্য হোক। এই একমাত্র একটা কথা বলে এবং আবার এখান থেকে যারা প্রার্থী হয়েছেন শ্যাম্য গাঙ্গুলি এবং মালিক সাহেবকে জেতাবার সংকল্প গ্রহণ করে আপনাদের সেই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন প্রাক্তন বিধায়ক কমরেড তন্ময় ভট্টাচার্য মহাশয়। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অনুজ বন্ধু, আমাদের গোটা পশ্চিম বাংলার গত 5 বছরে বিধানসভায় প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নিজেকে পরিচিত করে দেওয়া কমরেড নওশাদ সিদ্দিকী, কমরেড কান্তি গাঙ্গুলি, কমরেডগণ, বন্ধুগণ, মা বোনেরা এবং গুরুজনেরা, কালীঘাটের ময়না জনগণের কথা কয় না।